সবাইকে প্রথমে নমস্কার। সবাই আমার নমস্কার নেবেন। আশা করি সবাই ভালো আছেন। এই গরমের ভিতরেও আমি চলে এসেছি আমার বাসার ছাদে। বেগুন গাছ থেকে বেগুন তুলে নিয়ে যাব। আমার ছোট্ট মামনি এসেছে আমার সাথে। সে গাছ থেকে আজ বেগুন কাটবে। সে গাছে মিষ্টি কুমড়া ধরেছে দেখাচ্ছে, কমলা ধরেছে দেখাচ্ছে, এখানে গাছের কাগজি লেবু ধরেছে, সে সবাইকে দেখাচ্ছে। আপনাদের ডালিম গাছেও ডালিম আসতেছে, সেটা দেখাচ্ছে। এখানে বটবটি গাছ রোপণ করা হয়েছে, ছোট ছোট গাছ হচ্ছে সুন্দর। প্রতিদিন গাছে জল না দিলে গাছগুলো একদম টলে যায়। এটা হচ্ছে বকফুল গাছ। এটা বাক্স বাদাম গাছের বীজ রোপণ করেছিলাম, হয়েছে। এটা তিল গাছ। তিল গাছ, একটা তিল কোনোভাবে হয়তো পড়ে হয়ে চারা হয়েছে, সেখান থেকে তিল গাছে ফুল এসেছে। আমার মামনি এখন সিজার দিয়ে সে বেগুন কাটতেছে গাছ থেকে, দেখতে পাচ্ছেন। এর আগে সে বেগুন টেনে ছিঁড়তে পারতেছিল না বিদায় আজকে সিজার নিয়ে এসেছে। ইউটিউবের একটা আপু বলেছিল সিজার দিয়ে কাটতে হয়, তাই সে সিজার নিয়ে আসছে বেগুন কাটার জন্য। সে সবগুলো বেগুন এভাবে কেটে নিচ্ছে। আমি ঝুড়িটা ধরে আছি। সে খুব আনন্দ পাচ্ছে। এই গরমের ভিতরে আমার মামনির মাথায় অনেক বড় বড় চুল হয়েছিল, কিন্তু গরমের কারণে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে। কারণ চুলগুলো সে বাঁধতে চাইতো না, ছেড়ে রাখতো। আর গরমে ঘেমে ঠান্ডা লেগে যেত। গাছ থেকে মিষ্টি কুমড়াটাও ছিঁড়ে নিচ্ছি। শখের মিষ্টি কুমড়া। গাছে একটা মিষ্টি কুমড়া এসেছিল, সে তার টাক মাথায় মিষ্টি কুমড়াটা নিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতগুলো বেগুন হয়েছিল। গাছ থেকে তুলে নিলাম। নিজের হাতের বোনা গাছে বেগুন এসেছে, খুবই ভালো লাগতেছিল। তার দাঁত পড়ে গিয়েছে সামনে থেকে দুটো, আপনাদের দেখাচ্ছে। সে বেগুন মিষ্টি কুমড়া হাতে নিয়ে আছে। এখানে কমলি শাক হয়েছে। আমি কমলি শাকগুলো কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখন এসেছে আমাদের ছানাউল্লা ছানা। সে শাকগুলো নিয়ে এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে, দুই ভাই বোনে, দেখতে পাচ্ছেন। সারাক্ষণ দুইটাই এমন করতে থাকে। এখানে কচু গাছ হয়েছে, মুখী কচু রোপণ করেছিলাম। মিষ্টি কুমড়া গাছ হচ্ছে, আবার একটা পেঁপের চারা হচ্ছে। নিচে ফুল গাছ বুনেছি, নতুন হচ্ছে। চলে আসলাম বাসায়। এখন গাছের বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করব, আর ডালের বড়ি দিয়ে। ডালের বড়িগুলো হালকা ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। নিজের গাছের বেগুন দিয়ে রান্না করব, মজাই আলাদা। তেলে তেজপাতা গোটা জিরা দিয়ে কেটে রাখা আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে
হালকা বেগুন দিয়ে আবার কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা ভিডিওটা দেখবেন প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব বেগুন দিয়ে কিছুটা সময় আরও ভেজে নেব। তবে আলুটা আগে ভেজে নিলে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এখন আলু বেগুন একসাথে ভেজে নেব। এদিকে পাবদা মাছগুলো প্যানে ভেজে নিচ্ছি, আর একদিকে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। প্লিজ যারা নতুন বন্ধু হবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার যারা বন্ধু হয়েছেন আমি তাদের সবারই বেল বাটন অন করে রেখে দিয়েছি, কারণ কোনো ভিডিও দেওয়া মাত্রই আমার কাছে চলে আসলে আমি সময় করে ভিডিওগুলো দেখে নেই। যদিও সময়ের অভাবে সবার ভিডিও হয়তো দেখতে পারি না, তবে ভিডিওটা অন করে রেখে ফুল ওয়াশ করে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো মরিচের গুঁড়া, অল্প মশলা দিয়ে আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে সত্যি অসাধারণ হয়। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটার বলক চলে আসলে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিব। পাবদা মাছগুলো এখানে ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। আমার ডালের বড়ি খুবই ফেভারিট, আর ঝোল তরকারির সাথে ডালের বড়ি দিয়ে রান্না করলে টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। আমি আজকে 3টা রেসিপি একসাথে শেয়ার করতেছি। সবাই প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখবেন। যারা প্রতিনিয়ত কষ্ট করে আমার ভিডিওটা দেখে, আমার বকবকগুলো শুনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো সবার মতো সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়েও বলতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি করার জন্য। আমি মাছ নামিয়ে নিয়েছি চুলা থেকে, হয়ে গিয়েছে পাবদা মাছের ঝোল। এখন রান্না করব প্যানে শুকনো মরিচ আর গোটা কালো জিরা দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেব। হালকা ভাজা হয়ে আসলে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব।
বেশ কিছুটা সময়। মিষ্টি কুমড়োটা খুবই সুস্বাদু ছিল, অনেক মিষ্টি ছিল। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি করা খুবই সহজ। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন মিষ্টি কুমড়া ভাজি খেতে কতটা ভালো লাগে। আবার প্যানে শুকনো মরিচ আর পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন দিয়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি কেটে রাখা বাসার ছাদের কমলি শাক। কমলি শাক দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।